হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে হচ্ছে শুভ দোল পূর্ণিমা, তো আজকে অনেক ভোর ভোর উঠেছি, স্নান টান করে নিয়েছি। এখন হচ্ছে মানে ঠাকুর পুজো হবে, তো সেই জন্য আর সরঞ্জাম করা। চলো আগে রাধাকৃষ্ণকে একটু সাজিয়ে নিই। আজকে অনেক সকাল সকাল মানে ভোরবেলায় বলতে পারো পুরোহিত মশাই আসবে পুজো করতে, তাই এত তোড়জোড় চলছে। কাল রাত্রে তো মা মোটামুটি সব কিছুই সাজিয়ে গুছিয়ে নিয়েছে, তবে সকালবেলায় যেগুলো করার সেগুলো তো মানে সকালে স্নান টান করেই করতে হয়, তো সেগুলোই এখন করছি। এই হচ্ছে আমার রাধা মাধবের রাধাকৃষ্ণের ড্রেস, আর এটা হচ্ছে হোলি স্পেশাল, তাই একটু সাদার মধ্যে। এই রকম যেমন যে বড় সাইজের জামাগুলো না সব জায়গায় পাই না, জানো তো। ওই কখনো হয়তো আসানসোল গেলাম, তো সেখান থেকে বড় বাজার থেকে যদি পাই তো নিয়ে আসি। আমাদের লোকালে এরকম বড় সাইজের জামা আর কি পাওয়া যায় না। আর হ্যাঁ, না হলে মাসিমণিদের বাড়ি গেলে ওইখানে এক দোকান আছে, খুব সুন্দর সুন্দর এরকম রাধাকৃষ্ণের জামা পাওয়া যায়। সেখান থেকে একেবারেই ওই দু চারটে করে এনে রাখা থাকে, তো দরকার হলে লোকেশনে ওকেশনে সেগুলো পরানোর হয়। আর ডেলি ডেলি জানো তো এই মানে জামা চেঞ্জ করা হয় না, কারণ মানে কি বলতো, ডেলি জামা চেঞ্জ করব, তারপরে এটাতে স্নান করালে না অনেক সময় এই যে ওপরে যে মানে আঁকাগুলো, যেমন ধরো চোখের আইব্রো আঁকা আছে বা যেগুলো আছে না, জানি না কেন জলের সাহায্যে উঠতে শুরু করে। তাই প্রত্যেকদিন স্নান করানো এগুলো করি না, তবে হ্যাঁ এরকম থাকে মাঝে মাঝে ওকেশনে চেঞ্জ করি। এগুলো যেহেতু ফেব্রিকের কালার থাকে, তো তো জল ধুয়ে দিলে একটু ধুয়ে যাওয়ার ভয় থাকে, সে ভয়ে আমি মানে আর কি জল ঠেকাই না। বাকি এরকম সমস্ত কিছু রেডি করে দিলাম, জামা পরিয়ে দিলাম, হাতে বাঁশি, গলায় ফুলের মালা, দুটো চেন, আর মাথায় ময়ূর পালক। তো এইটা তো থাকলেই দেখো আমার রাধাকৃষ্ণ একদম রেডি। এবার হচ্ছে রাধাকৃষ্ণ সিংহাসনটা সাজিয়ে নেওয়ার পালা। এখানে রাধাকৃষ্ণ সিংহাসনের মানে পুরোহিত মশাই বলে গেছেন যে এখানে সাদা মার্কিন দিয়ে বসাতে হয়, মানে সাদা কোনো কাপড় দিয়ে তার উপরে বসাতে হয়। তো এখানে রাধাকৃষ্ণকে বসিয়ে নিলাম, একটু সাইড করে বসাবো, কারণ হচ্ছে এখানে লক্ষ্মীনারায়ণেরও একটা ফটো রাখা হবে। আর এই দেখো চেন দিয়ে দিলাম, এখানে একটা রজনীগন্ধা চেন দিয়ে সাজিয়ে দিলাম, এখানে ফুল টুল আছে আরও। তবে হ্যাঁ, এখানে একেবারেই আমাদের রাধাকৃষ্ণের পুজোর সাথে সাথে নারায়ণ পুজোও হয়ে যায়, তো তার জন্য এখানে নারায়ণ মানে লক্ষ্মী নারায়ণের একটা ফটো রাখা হয় ছোটোর মধ্যে। một cây rồi nè. Bình an, bình an. Khi một tuần lộc lá, đại lộc lá, lộc lá hoa. Ya bình an, lộc lá, bình an, lộc lá, bình an, lộc lá, lên trăng. Bulan permai lah, permai lah, kayong. Permai lah, permai lah. মেন প্রসাদ সিংহের।
এখন বাজে ওই 7:30 থেকে 7:45, 7:30 কাছাকাছি পুজো কমপ্লিট হয়ে গেছে। সকাল সকালই মানে ফার্স্ট পুজো আমাদের বাড়ি থেকে শুরু হয়, তারপরে অন্যান্য বাড়িতে। আজ হচ্ছে এক সেকেন্ড, হ্যাঁ আজ হচ্ছে পূর্ণিমা, তাই জন্য আজকে অন্ন হবে না, তাই ডালিয়া খিচুড়ি হবে। বাদাম ভেজে রেখেছি আর এটাকে রোস্ট করে রাখা আছে। মা বানাচ্ছে আজকে দোল স্পেশাল দই বড়া। দই বড়া ছাড়া দোল ইনকমপ্লিট, তাই আজকে দই বড়াগুলো বানাচ্ছে। এখানে জলে দিয়ে দিয়ে ভিজিয়ে রাখছে, তারপরে দইয়ে দিয়ে বানানো হবে। সন্ধেবেলা সন্ধে মায়ের দেওয়া হয়ে গেছে। মা এবার নিয়ে আসছে হোলি স্পেশাল দই বড়া। দই বড়া, সত্যি কথা, দই বড়া মানে প্রত্যেক বছর হোলিতে দই বড়া, গুজিয়া, কিছু কিছু জিনিস থাকে যেগুলো না হলে ভালো লাগে না। অ্যাকচুয়ালি কি বলতো, কাঞ্জি বড়াও ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে কাঞ্জি বড়াটা একবার ট্রাই করেছিলাম, ঠিক মতো বানাতে পারিনি। ওরা ফার্মেন্টেড ওয়াটার বা কিছু তো করে, যেটা আমি পারি না। তো যাই হোক, সব জিনিস কি পারতে হবে এমন কোনো মানে আছে? দই বড়া পারি, সেটাই খাও। হ্যাঁ, এই হচ্ছে দই বড়া। এর মধ্যে যাবে lots of ভুজিয়া। তোমার দেখো একটু লাল লাল আছে। পুরো ঘর ধুনো ধুনো হয়ে আছে, তার সাথে সফট সফট ইডলি বলছি, দূর দই বড়া। সব ঠিক ছিল, আমি একটা গড়বড় করে দিয়েছি। অন্যবার তেঁতুল আর গুড়ের একটা চাটনি হয়, সেটা মানে বেশ ভালো হয় খেতে, কিন্তু আমি তেঁতুল দিইনি। এইবারে করতে গেছিলাম একটু অন্যরকম ভাবে, বাতাসা, গুড়ের বাতাসা, কাগজি লেবু। এবার আমি কি করে জানবো যে দুটো মিলে সেই কি বলবো, মানে মুখের মধ্যে চিটে যাচ্ছে চাটনিটা না দিলে ঠিক আছে, খেতে টেস্ট খুব ভালো, কিন্তু উপরে চিটে যাচ্ছে তো একদম পুরো লাড্ডুর মতো, মানে